আসসালামু আলাইকুম। বিগত মাসে সরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে স্টাডি সলিউশনের এখনকার আয়োজন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতোমধ্যে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। আমরা প্রতিটি প্রশ্ন উত্তর বলার চেষ্টা করব। আশা করি যদি উত্তর জানা থাকে আপনারা উত্তরগুলো আগে থেকে বলবেন এবং কমেন্টে জানাবেন। তবে প্রশ্ন শোনার সাথে সাথে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাক আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। মনে করুন আপনি সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এখন সাধারণ জ্ঞান অংশে কয়টি সঠিক উত্তর দিতে পেরেছেন তা যাচাই করে নিতে পারেন। তো তাহলে চলেন আমরা মার্চ 2026 অতি সাম্প্রতিক প্রশ্ন উত্তর 55টি এমসিকিউ দেখে নিই। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ব্যাখ্যা: স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এটি জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। সঠিক উত্তর ছিল স্বাধীনতা পদক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? খ. 28 ফেব্রুয়ারি শনিবার। আয়াতুল্লাহ আলী খামেনি 28 ফেব্রুয়ারি শনিবার নিহত হন। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর গ. বাহরাইন। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় বাহরাইনে অবস্থিত। এটি পারস্য উপসাগর অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। আল উদেইদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর খ. কাতার। আল উদেইদ বিমান ঘাঁটি কাতারে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? সঠিক উত্তর গ. ফলকার তুর্ক। ফলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মানবাধিকার সুরক্ষায় বৈশ্বিক নেতৃত্ব দেন। দিয়েগো গার্সিয়া দ্বীপটি কোন দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর গ. চাগস দ্বীপপুঞ্জ। দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের চাগস দ্বীপপুঞ্জের অংশ। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই সঠিক উত্তরের পেজটি আপনার স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন আপনাদের কাছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইম্প্যাক্ট সামিট 2026 অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? সঠিক উত্তর খ. ভারত। ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তা ইম্প্যাক্ট সামিট 2026 ভারতে অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তি ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? সঠিক উত্তর 7170টি। ভাষা বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রায় 7170টি ভাষা প্রচলিত রয়েছে। 24-25 অর্থবছরে মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর গ. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ব্যাখ্যা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিসিএস দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিসংখ্যান প্রকাশ করে। মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাবও তারা প্রকাশ করে থাকে। অক্সফোর্ড ইকোনমিক্সের বৈশ্বিক ঝুঁকি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? খ. 141তম। ব্যাখ্যা: অক্সফোর্ড ইকোনমিক্সের বৈশ্বিক সূচি ঝুঁকি সূচকে 164 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 141তম। এটি অর্থনৈতিক ও নীতিগত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হয়। 25-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কত? সঠিক উত্তর খ. 4.5%। ব্যাখ্যা: অক্সফোর্ড ইকোনমিক্স 25-26 অর্থবছরের জন্য বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি 4.5% হবে বলে পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেল টানেল কোনটি? সঠিক উত্তর গ. গোথার্ড বেস টানেল। এটি সুইজারল্যান্ডের গোথার্ড বেস টানেল বিশ্বের দীর্ঘতম রেল টানেল। এর দৈর্ঘ্য প্রায় 57 কিলোমিটার। প্রস্তাবিত বিশ্বের দীর্ঘতম রেল টানেল কোথায় নির্মিত হয়েছে? সঠিক উত্তর গ. অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনি নিউ ক্যাসল রুটে প্রস্তাবিত 65 কিলোমিটার দীর্ঘ রেল সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর খ. মার্ক কার্নি। বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নি দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি কোন দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে? সঠিক উত্তর ক. ফিলিস্তিন। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পরিচালিত সামরিক অভিযানের নাম কি?
সঠিক উত্তর গ অপারেশন গজব লিল হক। 24-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর গ 2,769 মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 24-25 অর্থ বছরে বাংলাদেশ মাথাপিছু আয় নির্ধারিত হয়েছে 2,769 মার্কিন ডলার। 24-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে? সঠিক উত্তর ক 3.49%। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী কে? সঠিক উত্তর খ খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী হচ্ছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের 81তম অধিবেশনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দুটি দেশ? সঠিক উত্তর গ বাংলাদেশ ও সাইপ্রাস। বর্তমানে বিশ্বের বৃহত্তম সামরিক জাহাজের নাম কি? সঠিক উত্তর খ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে বিশ্বের বৃহত্তম সামরিক জাহাজ হিসেবে পরিচালিত। প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে? 1914 সালে। খ উত্তর সঠিক। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? সঠিক উত্তর খ মোস্তাকুর রহমান। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান দায়িত্ব পালন করছেন। অমর একুশে বই মেলা 2026 শুরু হয় কবে? সঠিক উত্তর গ 26 ফেব্রুয়ারি। একুশে পদক 2026 প্রদান করা হবে কবে? সঠিক উত্তর গ 26 ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান 26 ফেব্রুয়ারি 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে অমর একুশে প্রদান করবেন। নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের সময় কোন পদে উন্নীত হন? লান্স নায়েক। সঠিক উত্তর গ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের সময় লান্স নায়েক পদে উন্নীত হন। তার জন্ম 26 ফেব্রুয়ারি 1936। COP 31 সম্মেলনের আলোচনার মূল নেতৃত্ব দেবে কোন দেশ? সঠিক উত্তর খ অস্ট্রেলিয়া। COP 31 সম্মেলনের আলোচনার মূল নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। COP 31-26 মূল সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ তুরস্ক। 55তম প্যাসিফিক আইসল্যান্ড ফোরাম PIF নেতাদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ পালাউ। 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম নেতাদের বৈঠক পালাউন্ডে অনুষ্ঠিত হবে। 55তম প্যাসিফিক আইল্যান্ডস, এটা মনে রাখবেন। ইসরায়েল পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর গ নেসেট। ইসরায়েলের জাতীয় সংসদের নাম নেসেট। জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর খ 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস প্রতি বছর 25 ফেব্রুয়ারি পালিত হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত অতিক্রম করেছে? সঠিক উত্তর গ 35 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক এর গভর্নরের মেয়াদ কত বছর? সঠিক উত্তর খ 4 বছর। পুলিশের নতুন মহাপরিদর্শক IGP এর নাম কি? ক সঠিক উত্তর মোহাম্মদ আলী হোসেন ফকির। জাতীয় রাজস্ব বোর্ড NBR কেন্দ্রীয় গোয়েন্দা সেলের নতুন মহাপরিচালকের নাম কি? সঠিক উত্তর ক মোহাম্মদ আব্দুর রকিব। RSF কোন দেশের আধা সামরিক বাহিনী? সঠিক উত্তর গ সুদান। RSF এর পূর্ণরূপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সুদানের একটি আধা সামরিক বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে? সঠিক উত্তর ক 24 ফেব্রুয়ারি 2022। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ কতজনকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর গ 9 জন। কথা সাহিত্য বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন কে? সঠিক উত্তর খ নাসিমা আনিস। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এর অনুমোদন প্রদান করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর খ বাংলা একাডেমি নির্বাহী পরিষদ। 2026 সালে প্রথম মাসে দেশে কি পরিমাণ প্রবাসী আয় রেমিট্যান্স এসেছে? সঠিক উত্তর গ 317 কোটি ডলার। দেশের মোট পোশাক রপ্তানি কত শতাংশ ইউরোপে রপ্তানি হয়? সঠিক উত্তর গ 50%। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় কোন দেশে? সঠিক উত্তর গ মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার কত তারিখ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে? সঠিক উত্তর গ 10 মার্চ।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের নাম কি? সঠিক উত্তর গ কাজা কাল্লাস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসেছে? সঠিক উত্তর খ 12 মার্চ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে কোন দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর খ স্পিকার ও ডেপুটি স্পিকার। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? সঠিক উত্তর গ 12টি। 21শে পদক প্রদান করে কোন প্রতিষ্ঠান? কমেন্টে জানান। সঠিক উত্তর ছিল খ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। হুতম প্যাঁচার নকশাকার রচনা কে করেছেন? কালীপ্রসন্ন সিংহ। সঠিক উত্তর গ হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত একটি ব্যঙ্গধর্মী গ্রন্থ। তার জন্ম 23 ফেব্রুয়ারি 1980 সালে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কতটি পণ্য শুল্ক ছাড় দিয়েছে? সঠিক উত্তর গ 6710টি। মোগল আমলে নির্মিত তৈরশী মসজিদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গ ময়মনসিংহ। শান্তি পরিষদের সদস্য হতে একটি দেশকে কত অর্থ দিতে হবে? সঠিক উত্তর খ $1 বিলিয়ন। শান্তি পরিষদের নিজস্ব বাহিনীর নাম কি? সঠিক উত্তর খ ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF। বিশ্ব অর্থনৈতিক ফোরামের 56তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর গ দাভোস, সুইজারল্যান্ড। ভিউয়ার্স, এই ছিল কি আজকের এই প্রশ্নটি। আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা স্টাডি সলিউশনের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা সঠিক দিতে পেরেছেন। কে কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা আমাদের কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কোন ধরনের প্রশ্ন পেলে আপনারা উপকৃত হবেন সেটাও কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।